নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সব থেকে বড় এবং চাঞ্চল্যকর খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনি কি বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেয়েছেন? কিংবা আপনার এলাকায় এমন কেউ আছেন যিনি অযোগ্য হওয়া সত্ত্বেও পাকা বাড়ি বা সম্পত্তি থাকা সত্ত্বেও দুর্নীতির মাধ্যমে এই প্রকল্পের টাকা পকেটে পুরেছেন? তাহলে সাবধান, পশ্চিমবঙ্গ সরকার এবার এক নজিরবিহীন ও বিরাট বড় ঘোষণা করেছে। শুরু হয়ে গেছে সমগ্র রাজ্য জুড়ে কড়া পুনর্যাচাই অভিযান। হ্যাঁ, ঠিকই শুনছেন, যারা জালিয়াতি করে একাধিকবার টাকা নিয়েছেন কিংবা প্রভাব খাটিয়ে গরিব মানুষের হকের টাকা কেটে নিয়েছেন, তাদের এবার রেহাই নেই। শুধু তালিকা থেকে নাম বাদ যাওয়াই নয়, শোনা যাচ্ছে ভুল তথ্য দিয়ে নেওয়ার সমস্ত টাকা এবার সুদ সমেত ফেরত নেবে রাজ্য সরকার। কাজের অবস্থা এবার সব থেকে খারাপ হতে চলেছে। সরকারের আসল নির্দেশিকা কি, সমস্ত প্রমাণসহ বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তবে এই ব্যাপারে এক প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির অভিযোগ, নাম পুনর্যাচাই হবে, 5 দিনের মধ্যে রিপোর্ট চাইল নবান্ন। তারপর নেক্সট বলা হয়েছে যে এই প্রক্রিয়ার জন্য জেলা প্রশাসনগুলিকে এক চুলো অতিরিক্ত সময় দিতে নারাজ রাজ্য। উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ মেনে আগামী 30শে মের মধ্যে রাজ্যের সমস্ত জেলায় এই পুনর্যাচাইয়ের কাজ সম্পূর্ণ শেষ করতে হবে। কাজের গতি বাড়তে এবং কড়া নজরদারি চালাতে মহকুমা ও ব্লক স্তরে উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরও জানানো হয়েছে এই ব্যাপারে রাজ্যের আবাসন প্রকল্প বাংলার বাড়ি গ্রামীণের উপভোক্তাদের তালিকা নিয়ে এবার নজিরবিহীন করা পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের প্রথম ও দ্বিতীয় 2 ফেজেই বহু অযোগ্য ব্যক্তি অনৈতিকভাবে সরকারি সুবিধা ভোগ করছেন বলে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছিল নবান্নে। তবে সেই সমস্ত অভিযোগের জেরে এবার নজরে বসল পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। উপভোক্তাদের তালিকা থেকে ভুয়ো ও অযোগ্যদের নাম পুরোপুরি ছেটে ফেলতে রাজ্যের সমস্ত জেলা শাসকদের এক জরুরি নির্দেশিকা পাঠিয়ে অবিলম্বে ফুল রিভেরিফিকেশন বা সম্পূর্ণ পুনর্যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এর সাথে বলা হয়েছে যে 25শে মে রাজ্য সরকারের কড়া নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্প চালু হওয়ার পর থেকেই সাধারণ নাগরিক ও সংবাদ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যম থেকে লাগাতার অভিযোগ আসছিল যে বহু অযোগ্য ব্যক্তি নিয়মিত বহির্ভূতভাবে এই সুবিধা পেয়েছেন। বেশ কিছু ক্ষেত্রে তদন্তে সেই অভিযোগ প্রমাণিত হয়েছে এবং বেআইনিভাবে নেওয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, কেন এই আচমকা স্ক্রিনিং? কেননা নবান্নের লক্ষ্য উপভোক্তাদের তালিকায় নাম যেন একজনও অযোগ্য বা ভুয়ো আবেদনকারীর নাম না থাকে। সে কারণেই নির্দেশ দেওয়া হয়েছে যে প্রথম ও দ্বিতীয় দফার এমন সমস্ত উপভোক্তারা যারা ইতিমধ্যে সরকারের কাছ থেকে অন্তত একটি কিস্তির টাকা পেয়ে গিয়েছেন, তাদের প্রত্যেকের যোগ্যতা জেলা প্রশাসনের আধিকারিকদের দিয়ে পুনরায় পুঙ্খানুপুঙ্খভাবে তাদের করতে হবে। একই সঙ্গে তদন্তকারী আধিকারিকদের SIR 2026-এর ASDD তালিকার ক্ষতি দেখে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে, যাতে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া সহজ হয়। এর সাথে আপনাদের বলে রাখি যে কাজ হবে মোবাইল অ্যাপে। নজরদারিতে উচ্চপদস্থ কর্তারা রয়েছেন। এই বিশাল মাপের পুনর্যাচাইয়ের কাজ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণ করতে একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন মডিউল তৈরি করছে রাজ্য সরকার। তবে এই অ্যাপটি কীভাবে কাজ করবে তা নিয়ে 25শে মে সন্ধ্যা 6টাতেই জেলা প্রশাসন, অতিরিক্ত জেলা শাসক, DNO এবং টেকনিক্যাল অফিসারদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক বা ভিডিও কনফারেন্সে সেরে ফেলেছে নবান্ন। কাজের গতি বাড়তে এবং কড়া নজরদারি চালাতে মহকুমা ও ব্লক স্তরে উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর সাথে আপনাদের বলে কি, হাতে মাত্র সময় 5 দিন, কড়া ডেডলাইন বেঁধে দিল নবান্ন। এই পুরো প্রক্রিয়ার জন্য জেলা ও প্রশাসনগুলিকে এক চুলো অতিরিক্ত সময় দিতে নারাজ রাজ্য সরকার। উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ মেনে আগামী 30শে মের মধ্যে, অর্থাৎ আজকের মধ্যে, রাজ্যের সমস্ত জেলার এই পুনর্যাচাইয়ের কাজ সম্পূর্ণ শেষ করার জন্য সমস্ত স্তরের জনবল ও সম্পদকে কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু কাজ শেষ করাই নয়, 30শে মে বিকেল 6টার মধ্যে, অর্থাৎ আজকের মধ্যে, প্রতিটি জেলার জেলা শাসকের DM নিজস্ব স্বাক্ষর সম্মিলিত একটি বিশদ রিপোর্ট, কাজ শেষের শংসাপত্র, ঠিক আছে, এবং চিহ্নিত হওয়া অযোগ্য ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো তার নির্দিষ্ট সরকারি ইমেল আইডিতে পাঠানো করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে 2026-এর পঞ্চায়েত বা লোকাল নির্বাচনের আগে গ্রামীণ আবাসন প্রকল্পের স্বচ্ছতা ফিরিয়ে এনে আমজনতার ক্ষোভ প্রশমন করাই
এখন নবান্নের প্রধান লক্ষ্য বলে মনে করা ওয়াকিবহল মহল। আর সেই কারণেই মাত্র 5 দিনের এই ক্রাশ ডেডলাইন মেনে দিয়ে যুদ্ধকালীন তৎপরতার মাঠে নামানো হচ্ছে গোটা রাজ্য প্রশাসনকে। বন্ধুরা, সরকারের এই কড়া পদক্ষেপের পর একটা বিষয় পরিষ্কার, দুর্নীতি করে পার পাওয়া এবার সত্যি কঠিন। যারা সত্যি গরিব এবং গৃহহীন তার জন্য তাদের অধিকার ফিরে পান, এটাই এখন সাধারণ মানুষের দাবি। আপনার এলাকায় কি এমন কোনো জালিয়াতি আপনার চোখে পড়েছে? সরকারের এই টাকা ফেরত নেওয়ার সিদ্ধান্তকে আপনি কতটা সমর্থন করেন? অবশ্যই নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। আর হ্যাঁ, এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি এখনই ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সাধারণ মানুষ এবং যারা একাধিকবার টাকা নিয়েছেন তারা এক্ষুনি সতর্ক হতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের সমস্ত সরকারি আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ভালো থাকবেন, ধন্যবাদ।